Hello students, আজি আমি আলোচনা কৰিম chapter 4 অনুশীলনী 4.2. In the last video আমি অনুশীলনী 2.1 আলোচনা কৰিছিলো, তেতে এইটো ভিডিওত আমি অনুশীলনী 4.2 আলোচনা কৰিম। তো ইয়াতে 4.2 কোৱেশ্চন দিছে এনেকে, চোৱা উৎপাদকীকৰণ পদ্ধতিৰে তলত দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল উলিওৱা। আমি উৎপাদকীকৰণ পদ্ধতি যেটো আছে মানে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে কি কৰিব লাগিব, এই দ্বিঘাত সমীকৰণ কেইটাৰ মূল উলিয়াব লাগিব। এতিয়া মূল মানে কি, মূল মানে হল শূন্য যে আমি ওলাইছিলো সেই একেই বস্তু, কেতিয়াবা মূল বুলি ক'ব পাৰে, কেতিয়াবা শূন্য বুলি ক'ব পাৰে। দ্যাট মিন্স x ৰ ভ্যালুটো পাব লাগে। তো আমাক এইটো কোৱেশ্চন দিয়া আছে যে x² - 3x - 10 = 0। তো আমি সলিউশনটো লিখিম। আমাক দিয়া আছে এইটো, তো আমি লিখিলাম x³ - 3x - 10 = 0। এটোতে আছে। তো আমি 10 ৰ কি ওলাব লাগিব, চুটি হৰণ পদ্ধতিৰে যে ওলাইছিলো সেইকেইটা ওলাব লাগিব। তো 10 ৰ আমি যদি চুটি হৰণ পদ্ধতিৰে ওলাও কি কি পাম, 5 2। তো এই দুটা পূৰণ কৰিলে 10 হয়, আকৌ এই দুটা বিয়োগ যোগ কৰি আমি কিমান পাও 7, কিন্তু আমাৰ আছে কিমান 3, তেতিয়া যোগ কৰা নহব, এইটো অপচন নহয়, থাকিব কোনটো 5 - 2 = 3, আমাৰ এইটো অপচন হয়। গতিকে 5 ৰ পৰা 2 বিয়োগ কৰে 3 আহে। আমি লিখিব পাৰি যে x³ - 5 - 3 5 - 2 x - 10 = 0। তো x³ - 5 * x minus plus 2 * x 2x - 10 = 0 implies, এটা আমি কমন লব লাগিব। কি কি কমন আহিব আমি চাও, ইয়াৰ x³ নে x², এটো x² হে হ'ব, x² আছে x²। তো সো এই দুটা পৰা কি কমন আহিব, অকল x আহিব, থাকিব কি ইয়াতে x এটা আৰু -5 এটা থাকিব, ইয়াতে প্লাস এইটো আৰু এইটো সেম হয় নহয়, x - 5 এই দুটা আৰু এই দুটা সেম থাকিব, থাকে কি বাকি 2, গতিকে এইটো হ'ব 2। তো আমি আগতে কমন দুটো লিখিলাম, এটা এইটো x + 2 = 0, আকৌ এই দুটাৰ পৰা এটা লিখিলে হল x - 5 = 0। তো আমি দুটাকো 0 সমান কৰি দিম, x - 2 = 0 or x - 5 = 0। তো এটাকে therefore x = কিমান পাম 2 or x = 5। তো আমাৰ x এর বের ওলাই গেছে, আমি লিখিব পারি নির্ণয়ে দ্বিঘাত সমীকৰণৰ মূলবোৰ হল কি কৈছে, এটা আছে 2, 5, এটা আছে 1 নাম্বার। তো কোশ্চেন নাম্বার 2 দিয়া আছে আমাক 2x² plus x minus 6 = 0। তো এটা আছে x² হক আছে, আমি হক থাকিলে কি কৰিম, এইটোৰ লগত এইটো পূৰণ কৰিম, এইটোৰ লগত এইটো পূৰণ কৰিলে কিমান হ'ব 12। এতিয়া এই 12 ৰ চুটি হৰণ পদ্ধতিৰে হৰণটো ওলালে 2 6 বাৰ যাব, আকৌ 2 3 বাৰ যাব। এতিয়া আমি কি কৰিব লাগিব যে ইয়াৰ পৰা এনেকুৱা দুটা সংখ্যা ল'ব লাগিব, যি দুটা যোগ বা বিয়োগ কৰিলে মাজৰ সংখ্যাটো হ'ব লাগে। এতিয়া মাজত আছে কিমান 1, x আছে মানে লগত 1 এটা আছে। আমি এইটো যে চাও 2 × 4 4 ৰ পৰা 3 গলে আলটিমেটলি 1 পাও। তো আমি এইটো লিখিব পাৰি এনেকে 2x² plus 4 minus 3 into x minus 6 = 0. So implies 2x² plus 4 into x 4x minus 3 into x 3x minus 6 = 0.
তো এতিয়া আমাৰ কমন কি আহিব, এটা 2 আছে, এটা 2 আছে, 2 আহিব, লগতে x আহিব, থাকিব x প্লাস 1 মাইনাস x প্লাস 1 টো লিখি ললো ইকুয়াল টু 0, থাকিল কি 3, ইয়াৰ পৰা x গল, থাকিল 3, 3 টো আহিল। তো আমাৰ কমন দুটা আগত লিখিলাম 2x minus 3 আৰু x plus 1 equal to 0 implies আকৌ 0 সমান কৰি দিম 2x minus 3 equal to 0 or x plus 1 equal to 0। তো ইয়াৰ পৰা আমি কি পাম, 2x equal to plus 3 minus 3 আছে ইফালে গলে plus 3 হ'ব, or এতিয়া এই ব্র্যাকেট উঠাই দিলে হল, তো x equal to minus 1 পাম। therefore x equal to 3/2 পাম। তো পূৰণ হৈ আছে ফাইল হৰণ হ'ব, এতিয়া আমি লিখিব পাৰি এতেকে নিৰ্ণয় মূলবোৰ এটা হৈছে 3/2 into -1 হল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এটা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি দিয়ে আছে, √2x স্কয়ার প্লাস 7x প্লাস 5√2 এটা দিয়ে আছে ইকুয়াল টু 0। তো এতিয়া আমার যেহেতু এতে হেৰি আছে √2 আছে, তো আমি যেহেতু x স্কয়ার হক আছে এটু পূরণ করা 5√2 into √2, যদি কি মান হবো √2 ক্যান্সেল হয়ে যাব, 5 into 2 আলটিমেটলি 10। এই 10 যদি আমি ছুটিহৰণ পদ্ধতি ওলাইছো, এতিয়া এই দুটা যোগ কৰিলে কিমান হয়, মাজৰ সংখ্যা 7 হয়। এই 10 ছুটিহৰণ পদ্ধতিটো ওলাই যোগ কৰিলে 7 হয়, এই মাজত হয়, গতিকে আমি লিখিব পাৰি √2x স্কয়ার প্লাস 5 plus 2 into x plus 5√2 equal to 0। তো √2x square plus 5x plus 2x plus 5√2 equal to 0। তো আহিব কি আমাৰ কমন আহিব, আমি যদি ইয়াৰ পৰা চাও কমন কি আহিব, x কমন আহে দুটাৰ পৰা, হয়নে, দুটাৰ পৰা x কমন আহে, x কমন থাকিল কি √2 into x plus 5 থাকিল, এটো x কমন হৈ গেল, √2x থাকি গেল প্লাস 5, তো প্লাস 2 লিখিলে আমি এই দুটো কি হবে সেম হবে, তো √2x plus 5 equal to 0। আমার এই 2 কমন লৈ আহিছো, দুটা 2 থাকিব, তেতিয়ালে থাকিব অকল 5, হয়নে, আমি কমন দুটা লিখিলে x plus 2 into √x plus 5 equal to 0। এতিয়া যে আমি 0 সমান কৰি দিও x plus 2 equal to 0 or √2x plus 5 equal to 0 হল। এইটো বস্তু ইয়াতে লিখিছো বৰিয়ালে আহা, তো আমাৰ x equal to কি পাম, প্লাসৰ 2 হিফালে গলে -2 or এতিয়া √2x আছে কি প্লাস 5 হিফালে গলে -5, তো x ৰাখিলে -5/√2 থাকিব হল। আমি কি পালো নির্ণয়, এটা লিখিব নির্ণয় মূল বোৰ হল সমান সমান, এটা হচ্ছে -2, -5/√2 হল। এটা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমি লিখিম কি দিয়া আছে আমাৰ, কোশ্চেন নাম্বার 4 দিয়া আছে 2x
স্কয়ার 2x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো ইয়াতে কি আছে, সরি ভুল হয়েছে, 2x স্কয়ার মাইনাস x প্লাস 1/8 ইকুয়াল টু 0 এতে আছে। তো আমাক লহাকো ল'ব লাগিব যেটো ভগ্নাংশ কি আছে আহি গ'ল। এতিয়া আমি লহা কৰিলে কিমান পাম, এর তলত 1 এটা আছে বুলি ভাবি লও, ইয়াতে 1 এটা আছে বুলি ভাবি লও। তেতিয়া 1 1 এটা লহা কিমান হ'ব 8। তো এই 8 তলত 1 ৰ লগত কি পূৰণ কৰিলে 8 হ'ব, 8 পূৰণ কৰিলে 8 হ'ব। সেই 8 গৈ ইয়াতে পূৰণ হ'লে 2 লগত 16x স্কয়ার মাইনাস, এতিয়া আকৌ তলত 1 এটা আছিল, এই 1 ৰ লগত কি পূৰণ কৰিলে 8 হয় 8, তেতিয়া সেই 8 গৈ ইয়াতে পূৰণ হ'লে 8x প্লাস 8 8 1 হ'ব, 1 ইকুয়াল টু 0। তো আলটিমেটলি 16x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল টু 0 হ'ব। এটি হলে পূরণ হলে কি হবে 0 নহব। আলটিমেটলি 16x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল টু 0। আর তো এতিয়া আমাৰ 16x স্কয়ার আছে, তো ইয়াৰ লগত পূৰণ কৰিলে কিমান হ'ব 16 into 1 16 ৰ হেটো ওলালে আমি 2 8 বাৰ আকৌ 2 4 2 আকৌ 2 বাৰ, তেতিয়াহলে ইয়াৰ পৰা ওলাই লৈ মাজৰটা পূৰণ কৰিলে আৰু দুটা সংখ্যা পূৰণ কৰিলে 8 হয়। তো 2 2 4 2 4 হল, এই দুটা 4 হ'ব আকৌ এই দুটা 4 8 হ'ব, প্লাস কৰিলে 8 হয়। তো 16x স্কয়ার মাইনাস 4 plus 4 into x plus 1 equal to 0. So 16x square minus 4x minus 4x plus 1 equal to 0. তে কমন কি আহিব, এটা 4 আছে গতিকে ইয়াৰ পৰা 4 আহিব 4 আৰু x আহিব দুটা পৰা x থাকিব 4x minus 1 minus 1 কমন আহিব আৰু এটো 4x minus 1 equal to 0. তো কমন দুটা লিখি লও 4x minus 1 4x minus 1 equal to 0. তো 4x minus 1 equal to 0 সমান কৰিম or so bracket নালাগে 4x minus 1 equal to 0. তো 4x equal to এটো প্লাস মাইনাস 1 আছে হেফালে গলে প্লাস 1 হ'ব or এটো সেম হ'ব equal to 1, এটাকে x equal to কিমান হ'ব 1/4 or x equal to 1/4। তো তেম লিখিব পাই থাকে নির্ণয় মূলবোৰ হল 1/4, 1/4 হল। এটা হল আমার কোশ্চেন নাম্বার 4। তো এতিয়া আমি কোশ্চেন 5 লৈ যাম। কোশ্চেন 5 5 দি আছে 100x স্কয়ার minus 20x minus plus 1 equal to 0 তে আছে। এটা চোৱা আমাৰ x স্কয়ার হহক দি আছে, এই x স্কয়ার হহকৰে আমি ধ্ৰুবকতা পূৰণ কৰিম, পূৰণ কৰিলে কিমান আহিব 100। এতিয়া 100 ৰ আমি ছুটি হৰণ পদ্ধতিৰে হৰণ উলিয়াব লাগিব। তো 100 ৰ আমি কি হৰণ কৰিম 10 10 হৰণ কৰিলে 10 বাৰ যায় হয়নে। এটা কো 10 আৰু 10 যোগ কৰিলে 20 হয়। এতিয়া আমি লিখিব পাৰি যে 100x স্কয়ার minus 100 plus 100 into x plus 1 equal to 0. তো 100 into x square minus 10x minus plus minus 10x plus 1 equal to 0 আহিব।
তো আমাৰ কমন কি আহিব 10 আহিব কমন আৰু x কমন আহিব এই দুটাৰ পৰা দুটা x আছে আৰু ইয়াৰ পৰা এটা তো x কমন আহিব আৰু 10 কমন আহিব দুটাৰ পৰা then কমন পালো থাকিব কিমান 10x minus 1 তো এটাটো সেম হয় আগতে লিখি যাও 10x minus 1 equal to 0 এটা সো ইয়াৰ পৰা 10x গুছি গল থাকিল কি 1 হল তো 10x minus কম দুটা আগতে লিখিছো 10x minus 1 আৰু এই দুটাৰ পৰা এটা লিখিলে হল 10x minus 1 equal to 0 তো equal to 0 যেহেতু করে দিম 10x minus 1 equal to 0 or 10x minus 1 equal to 0 তো 10x আমাৰ অকল x লাগে বাকি এটা নালাগে এটো প্লাসৰ আছে হিফালে গলে সরি মাইনাসৰ আছে হিফালে গলে প্লাসৰ 1 তো 10x সরি আমাতে অকল x টো থাকিব বাকি আমি ট্রান্সফার দিম 1 by 10 এটো or 10x equal to 1 or x equal to 1 by 10 এতে আমি কোপা যে নির্ণয় মূলবোৰ হল 10 1 by 10 comma 1 by 10 হল তাৰপিছত কোৱেশ্চন নম্বৰ 6 তো 6ত কি দি আছে আমাক 6ত this is a 2x square minus 7x plus 6 0 দিয়া নাই আমি 0 ধৰিলাম তো 2x square এটা সোয়া 2 যেহেতু x square হগ আছে তেতে আমি এই 2 টো 6 ৰ লগত মাল্টিপ্লাই কৰিম মাল্টিপ্লাই কৰিলে কি পাবো 12 এটা 12 পাৰ যদি আমি ছটি হৰণ পদ্ধতিৰে হৰণ ওলাও কিমান পাম 2 6 উপর 2 3 এটা আমাৰ মাজত হ'ব লাগিব কিমান 7 তো 2 2 4 4 আৰু 3 যোগ কৰিলে এই দুটো যোগ কৰিলে 4 হয় আৰু 3 যোগ কৰিলে 7 তো 7 ঠাইত কি লিখিম minus 4 plus 3 into x plus 6 equal to 0 তো 2x square minus এটো ভাঙি দিয়া x to 4 লগত মাল্টিপ্লাই কৰিলে 4x তো মাইনাস এ প্লাস এ মাইনাস 3x আকৌ x to 3 লগত মাল্টিপ্লাই কৰিলে 3x 6 equal to 0 তো ইয়াৰ পৰা কমন কি আহিব দুটাতে এটা 2 আছে এটা 2 দুগুণ 4 হয় 2 আছে আৰু x কমন আহিব 2x কমন আহিলে x minus 2 থাকিব এতে মাইনাস এটো মাইনাস আহিল এতে সোয়া এইটো বস্তু সেম হয় x minus 2 আহিল কি কমন 3 x গুছি গল থাকিল 3 3 বহাই দিলে ইকুয়াল টু 0 হল এতে কমন দুটা আগতে লিখিলো 2x minus 3 কমন দুটা আগতে লিখিলো আৰু x minus 2 equal to 0 হল এটা আমি ইয়ালৈ লিখিছো এই যেটা এটো পার্ট 0 সমান কৰি দিম আকৌ এটো পার্ট 0 সমান কৰি দিম সমান কৰিলে কি পাম 2x minus 3 equal to 0 or x minus 2 equal to 0 ব্র্যাকেট নালাগে বাৰু দিয়া এতে হলে 2x equal to 3 minus 3 ইফালে প্লাস or x equal to minus 2 ইফালে 2 এদিকে x equal to কিমান পাম 3 by 2 or x equal to 2 উদাহরণ করে নির্ণয় মূলবোৰ হল 3 by 2, 2 হল এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 6 এটা কোশ্চেন নাম্বার 7 দিয়ে আছে আমার x square minus 10x minus 96 তো আমি এটা কি করব লিখব এই 96 এর যে ছুটি হরণ পদ্ধতি ওলাও কি ওলাব 96 এর 2 রে 8 সরি এটা ভুল হইছে 96 এর
2 4 গুণ 8 থাকিল 1 16 8 48 আকৌ 2 এর দুইবার এতে 4 বার আকৌ 2 এর হরণ কেলে এবার দুবার আকৌ 2 6 তাৰপিছত 2 3 এতিয়া মাজত আমাৰ 10 বনাব লাগে 10 কেনেকৈ বনাম 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 হল 16 এতিয়া 3 দুগুণ 6 -6 কৰিলে ইকুয়াল টু 10 আহি যায় না এতিয়া x স্কয়ার মাইনাস 16 minus 6 into x minus 96 equal to 0 तो x स्क्वायर minus 16 into x minus a plus a say minus a plus 6 x minus 96 equal to 0 तो x স্কয়ার এটা সোয়া কমন কি কি আহিব দুটা দুটা করে আমি কমন লও এই দুটাৰ পৰা কি আহিব only x আহিব তাৰ পিছত x থাকিব -16 থাকিব প্লাস এটা সোয়া এইটো বছৰ সেম হয় তেতিয়া হলে আমি লিখিলাম x -16 লিখিলো এটা সোয়া x জুসিকল থাকিল কি 6 দিয়ে এটা 6 দিলে হৈ গল তো x কমন দুটা লিখি লও x plus 6 আর এই দুটা পার্ট লিখিলে হল x -16 equal to 0 এটি equal to 0 করে দিয়ে x plus 6 equal to 0 or x -16 equal to 0 তো এটাকে আমি x কিমান পাম এটাকে x equal to এটো plus 6 আছে হিফালে গলে -6 or এটো -6 আছে 16 আছে হিফালে গলে plus 16 হবে গতিকে মূল দুটো রয়েছে আমি লিখিম নির্ণয় মূলবোৰ হল 6 sorry -6 16 হল তাৰপিছত কোৱেশ্চন নাম্বাৰ 8 এইটত কি দিয়া আছে চোৱা এইটত দিয়া আছে আমাক √3x square plus 10x plus 7√3 equal to 0 এইটো দিয়া আছে তো আমি কি কৰিম প্ৰথমে এইটো আগত যেটা পাইছিলো এইটো পূৰণ কৰিম যেতে x স্কয়ার হক √3 আছে √3 লগত এইটো পূৰণ কৰিব লাগিব এতিয়া 7√3 পূৰণ √3 গতিকে 7√3 ক্যান্সেল হৈ যাব থাকিব 3 আলটিমেটলি 21 এই 21 ৰ ছুটি হৰ পদৰে হৰণলে কিমান পাম 3 যাব 7 বাৰ এটা চোৱা আমি 3 আৰু 7 যে যোগ কৰি দিও কিমান পাও 10 আহে গতিকে 7 + 3 = 10 √3 x square plus 7 + 3 into x plus 7√3 = 0 तो √3x square plus 7x plus 3x plus 7 √3 = 0 এখানে তোমরা বুঝি পাইছা এটা x টো ভাঙি দিছো ইয়াৰ লগত এবাৰ আকৌ ইয়াৰ লগত এবাৰ এতিয়া আমি কমন কি আহিব অকল x আহিব x আহিলে কি থাকিব √3x plus 7 থাকিব তাৰ পিছত প্লাস এইটো আৰু তো সেম হয় নহয় আগত লিখিলো √3x plus 7 কমন কি আহিব এটা √3 আছে ইয়াতে আমাৰ বাকি থাকিব √3 হয়নে √3 কমন আহে √3 into √3 হৈ যাব ইকুয়াল টু 0 তো x plus √3 into এইটো আৰু তো লিখিলো এতিয়া দুটা পাৰ্ট লিখিলে হল √3x plus 7 equal to 0 এতিয়া 0 সমান কৰি দিয়া x plus √3 equal to 0 or √3x plus 7 equal to 0 তো আমি x equal to কিমান পাম √3 to plus or ইফালে গলে -√3 or √3x equal to plus or 7 আছে ইফালে গলে -7
এতেকে x ইকুয়াল টু কিমান হ'ব -7/√3 হল তেতিয়া আমাৰ x এর দুটো পালো এটা হচ্ছে -√3 এটা 7/√3 গতিকে এটি লিখব নির্ণয়ে মূলবোৰ হল ইকুয়াল টু -√3, 7 -7/√3 হল কোয়েশ্চন নাম্বার 8 এটা আমি কোয়েশ্চন নাম্বার 9 লৈ আমার কোয়েশ্চন নাম্বার 9 কি দিয়ে আছে তো কোয়েশ্চন 9 দিছে x² + 2√x + 2 = 0 তো এতিয়া চোৱা যেহেতু এতে 2 আছে না গতিকে এতিয়া এই 2 যদি আমি ওলাও 2 1 2 পাম কিন্তু এটা যা 2√2 আমি কি পাও a + a = 2a না এটা √a + √a = কি পাও 2√a তো এনেকে √2 + √2 = কি পাও 2√2 যে এই 2√2 ঠাইত কি লিখিব পারি √2 + √2 তো x² plus √2 plus √2 into x plus 2 equal to 0 লিখিব পারি হয়নে তো x² plus √2 into x ইয়াৰ লগত আকৌ ইয়াৰ লগত plus √2x plus 2 equal to 0 তো কমন কি আহিব অকল x আহিব দুটা পৰা x আহিলে x থাকিব plus √2 থাকিল plus √2 দুটা পৰা কমন এটো আৰু এটো সেম হয় গতিকে x থাকিব প্লাস √2 বাকি থাকিল কি √2 equal to 0 তো x এইটো আৰু এটো কমনটো লিখিলো √2 এই দুটা পাৰ্ট লিখিলে হল x plus √2 equal to 0 এটা আমি কি কৰিম 0 সমান কৰিম x plus √2 equal to 0 or x plus √2 equal to 0 এতেকে চোৱা x equal to plus √2 আছে এবাৰ গলে minus √2 or x equal to minus √2 গতিকে এবাৰ খনিটা মূল দুটা ওলাইছে এটা লিখিব পাৰি যে নিৰ্ণয়ে মূলবোৰ হল equal to √2 সে -√2, -√2 হল তো একটা কোশ্চেন আছে 14 তো আমি 14 টু সরি 14 নহয় 10 কোশ্চেন দি আছে তো 14x plus 5 minus 3x square equal to 0 এটা সো আমি হজাব লাগিব এটো কাৰণ কিয় 3x square আছে স্কয়ার টার্মটা আগত লৈ আহিব লাগিব আমি তাৰ পিছত x টার্ম আহিব আমি হজাৰলে -3x square plus 14x plus 5 equal to 0 আমাৰ ধ্ৰুবক পদ লাষ্টত থাকে আমি লাষ্টত দিলো তাৰ পিছত x 14x plus 5 equal to 0 ধ্ৰুবক পদ x ৰ নাম x কিউব স্কয়ার থাকা টার্ম এটা সব মাইনাস আহি গল নহয় তে মাইনাস আমি উঠাব লাগিব উঠাবলৈ হলে কি কৰিব লাগিব মাইনাস আৰটা পূৰণ কৰিব লাগিব এটা মাইনাস মাইনাস কি হ'ব প্লাস 3x স্কয়ার তো মাইনাস প্লাস মাইনাস 14x মাইনাস প্লাস মাইনাস 5 equal to 0 তাৰ পিছত কি আহিব যেহেতু x স্কয়ার হক আছে এই হকটো এটক মাল্টিপ্লাই কৰিম কিমান হ'ব 15 তো 15 আমি চুটি হৰণ পদ্ধতিৰে হৰলে কিমান পাম 3 5 গুণ 15 হল 3 5 গুণ 15 হয় কিন্তু আমি যে যোগ কৰো কিমান পাও 5 plus 3 equal to 8 হে হয় আছে কিমান 14 তাৰ আৰু এটা অপচন আছিল 15 into 1 equal to 15 হয় তো এই দুটা যোগ কৰে 15 15 এর পরে 1 বিয়োগ করে কি পাম 14 পাম হয় না তো এটা লিখিব পারি তো 3x স্কয়ার minus 15 minus 1 into x minus 5 equal to 0 to x 14 है 15 minus 1 तो 3x square minus 15x minus x minus 5 equal to 0 তো কমন কি আহিব 3 আহিব কমন আর দুটাতে x আছে x দিলো
থাকিল কি x মাইনাস 5 মাইনাস এইটা একটু সেম হয় না হয় x মাইনাস 5 বাকি থাকিল কি 1 ইকুয়াল টু 0 তো 3x মাইনাস 1 আকৌ x মাইনাস 5 ইকুয়াল টু 0 এই কমন দুটো আগতে লিখিলো প্লাস এই দুটো পাল্টা তো 0 সমান করে দিলে কি পাম x মাইনাস 3x minus 1 equal to 0 or x minus 5 equal to 0 তো 3x equal to minus 1 से plus 1 होबो और x equal to किमान होबो minus 5 ultimately plus 5 এতে কে x equal to किमान होबो 1/3 এটা আমি লিখিম নির্ণয়ে মূলবোৰ হল এটা হবো 1/3 minus 5 হল এইকেইটা আছিল আমাৰ কুৱেশ্যন 4.21 ৰ